সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম। আরবাগ্রো থেকে আমাদের সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা কোনো নতুন জাত না বা কোনো আহামরি জাত না, খুবই পুরান জাত এবং খুবই জনপ্রিয় জাত। এটার নাম হলো চায়না, আর একটা নাম আছে রামরঙ্গন। যে বলেন যেই লাউ তার সেই কদু। আমি আপনার দেখাবো। এই যে পলির গাছটা, এখানে 25 কেজি মাটি হবে, 30 কেজি মাটি হবে সম্ভবত। এই গাছটার বয়স প্রায় 3 বছর। গাছটা দেখুন অনেক বড় হয়েছিল, ফলের কারণে গাছ নিচের দিকে ঝুলে পড়ছে। আপনি খেয়াল করেন, এখানে তিন জেনারেশনের ফল আছে। এই যে প্রথম জেনারেশন, দ্বিতীয়, তৃতীয়। এই দেখেন, এটা আবার নতুন করে একটি বেরোয়েছে। তো দেন 3 জেনারেশন ধরেন, এটা সব 3 জেনারেশন ধরেন। এরকম সারা বছর ফল আসতো আমাদের এই গাছটায়। এটা হয়তো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জাত। এটা সবচেয়ে বড় সমস্যা হলো এটা অনেক বীজ হয়। এই বীজের কারণে একটা ফলে, এই ছোটো ছোটো ফলে 18টা 19টা 20টা করে বীজ হয়। তো আমাদের ওরিয়েন্টাল রুটে এই বীজের সংখ্যা অনেকটা কমে আসছে। 3 4 5 6 7 8 হয়তো বীজ হয়, আরও কমে। এবছর মনে হয় আরও কমবে। প্রথম বছরের ফলে আমরা 2টা পর্যন্ত বীজও পাইছি কোনো ফলে। এবছর দেখা যাক আরও পরিবর্তন আসে কিনা। যদি পরিবর্তন ভালো আপডেট আসে, তাহলে মনে রাখবেন এই ওরিয়েন্টাল রুটে শত শত হাজার হাজার বাগান হবে। আর এটা ওরিয়েন্টাল রুটের যে স্বাদ, সেটা আপনি না খেলে বুঝবেন না। অরেঞ্জের একটা ফ্লেভার, কড়া ফ্লেভার, যেটা আপনি সরাসরি এসে যদি খান আমার বাগানে, তাহলে বুঝতে পারবেন। আপনাকে বলে বোঝানো যাবে না, গল্প দিয়ে কাজ হবে না, বাস্তবতা দেখতে হবে। অবশ্যই চলে আসবেন ফরিদপুর সদর, আমার বাসা। ছাদ বাগান, মাঠ বাগান, সব জায়গায় ভিজিট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।